একটা ছোট্ট করে হোম ট্যুর করাই যেখানটা থাকে। এই হচ্ছে গলি, এই গলির ওপরেই ঘর। এই ঘরের এই দিকে চারটা হচ্ছে আমাদের, এই চারটাতে জামা কাপড় মেলা যাবে। এই চারটা হচ্ছে অন্য ধারাতে। আমরা আসলে দূর থেকে অনেক কিছু দেখে অনেক কিছু আইডিয়া করে নিই, অনেক রকম কল্পনা থাকে যে এই জায়গা থাকে ওই জায়গা থাকে। হ্যাঁ, মানে হয়তো ভাবি যে মানে যতটা আমরা ভেবে থাকি অনেক সময় মানে ভাবনার সাথে বাস্তবের অনেকটাই দূরত্ব হয়। তাই বাস্তবটা দেখাই। এই সেই ঘর, এই গদিটা আমাদের জন্য কেনা হয়েছে, নাহলে এই ঘরটায় গদি ছিল না। আর এই পাখাটাও আমাদের জন্য কেনা হয়েছে। এই মাদুরটাতেই শুতো 1 বছর আমার বর, আর পাখাও চালাতো না, পাখা ছিলই না, তো চালাবে কি। এই ঘরটা হার্ডলি 10x10 হবে, তাও এই দিকটা বলা যাচ্ছে না, এটা মানে 8 ফুট এই দিকটা, কারণ বাথরুমটা খেয়ে গেছে অর্ধেক। হ্যাঁ, এই 3 পা হাঁটলেই হচ্ছে ঘর কমপ্লিট। হ্যাঁ, এখানে একটা বড় মাছ ছবি বলে। আর এই যে জলের ব্যবস্থাটা আমাদের জন্য করা হয়েছে, আমাদের লাগেজ। এখানে ভাত হচ্ছে, এখানে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছের ঝাল। আর এই সব কিছু আমাদের জন্য নতুনভাবে সাজানো হয়েছে আর কি। ও একা থাকে, একার মতন করতো, আমরা আর্টুগুলো সব কিছু একটু নতুনভাবে করেছি যাতে গুছিয়ে গাছিয়ে রেখে কাজ করা যায় আর কি। এই ড্রামগুলো আমাদের জন্য কেনা হয়েছে। আর দেখাই বাথরুমটা, এইখানে রান্না করছি, এইখানে পায়খানা বাথরুম। এই ড্রামগুলো নতুন সব, মানে এটা একটা আমি ছোট্ট হোম ট্যুর দিলাম। মানে দূর থেকে আমি ভালো কি না কি জায়গায় থাকে আমার হাজবেন্ড। যাই হোক, এসে দেখলাম যে এতটাই ছোট ঘরটা, মানে একজনের পক্ষে খুব কষ্টসাধ্য। এবং এই ঘরটা এমন ব্যবস্থা যে এই যে রান্না করছি পাখার মুখটা উল্টো দিকে, এই ঘরে পাখা চালালে রান্না করা যায় না। যাই হোক, এসে আমার দেখে একটু মনটা খারাপ হলো। ভাবলাম যে আমরা কত আনন্দ করে থাকি, কত আরামে থাকি, আর ওর বাবা কত কষ্ট করে এখানে থাকে। এই হচ্ছে আমাদের ঘর। দূর থেকে অন্তত এই যে ঘরটা দেখছি এর থেকে একটু বেটার ঘর আশা করেছিলাম। যদি যেটুকু এখন ভালো দেখাচ্ছে, এটা আমি এসে সব পুরো পরিষ্কার করেছি, পোছাপুছি করে তারপরে ভাবলাম ভিডিওটা করি। কেন ওর বাবা অফিস চলে গেছে, ওর বাবা অফিসে গেলে তবেই ভিডিও করবো ভেবেছিলাম, কারণ ও থাকলে আমাকে একটু ভিডিও কিছু করতে দিত না, এগুলো পছন্দই করে না করা। আমাদের কলকাতা কিন্তু অনেকটাই মানে সস্তায় এখানকার থেকে। এইটুকুন একটা ছোট্ট ঘর কারেন্ট ছাড়া 6,000 টাকা নেয়, মানে সাংঘাতিক ব্যাপার। প্লাস এখানে জলের প্রচণ্ড কষ্ট। মানে আমাদের ওখানে যেমন বাথরুমের কল বা বোরিং 24 ঘন্টা জল, ওইরকম কোনো ব্যাপারই নেই এখানে। মানে দুবেলার মধ্যে যেটুকু পায়খানাতে ইউজ করার জলও যা সবই ধরে রাখতে হবে, মানে কোনো কলে তুমি সবসময় জল পাবে না। বোরিং ব্যাপারটাই নেই। মানে এই টাকার মধ্যে এর থেকে বেটার কিছু হয় না আর কি। যাই হোক, তবু আমরা বলবো আমাদের কলকাতা বেঁচে থাকুক, কলকাতাই ভালো। মানে আমাদের জন্য তো নয়, আমাদের মতো নিম্নবিত্ত লোকেদের জন্য নয়।